ডিসি অফিসে জেলা প্রশাসকের কার্যালয়ে আজকে আমরা 15টি জেলার নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করব। ভিডিওটি চাকরি প্রত্যাশী সকল প্রার্থীদের জন্য গুরুত্বপূর্ণ। আমরা জেলা প্রশাসকের কার্যালয় অর্থাৎ ডিসি অফিসের সকল সার্কুলার নিয়ে আলোচনা করব পর্যায়ক্রমে। প্রত্যেকের কাছে রিকোয়েস্ট করছি, চ্যানেলে যারা নতুন দর্শক আছেন দয়া করে চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব করে দিবেন, যাতে করে পরবর্তীতে সকল চাকরির আপডেট আপনি পেয়ে যান সবার আগে এবং ঘরে বসে। আমরা আজকে জেলা প্রশাসকের কার্যালয় ডিসি অফিসের বেশ কয়েকটি সার্কুলার 13 থেকে 15টি জেলার সার্কুলার নিয়ে আলোচনা করব। আপনি অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনার জেলার নাম লিখে কমেন্ট করে জানালে আমরা আপনাদেরকে জানিয়ে দেব কবে আপনার জেলাতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হবে। ঠিক আছে, তো জেলা প্রশাসকের কার্যালয় যে সকল জেলাতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আমরা পর্যায়ক্রমে সেগুলো আপনাদের মাঝে উপস্থাপন করার চেষ্টা করব। ভিডিওটি না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আমরা পর্যায়ক্রমে প্রত্যেকটি জেলার নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আলাদাভাবে আলোচনা করব বিস্তারিতভাবে। ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন প্রথম জেলা নিয়োগ বিজ্ঞপ্তি আলোচনা করতে চলেছি, যেখানে আপনারা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। ঠিক আছে, তো কিভাবে আপনারা অ্যাপ্লাই করবেন আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। দেখতে পাচ্ছেন এখানে জেলা প্রশাসকের কার্যালয়ের নিয়োগ বিজ্ঞপ্তি, এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে অ্যাপ্লিকেশন ফ্রম ক্লিক হেয়ার টু অ্যাপ্লাই অনলাইন। তো এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে। এখান থেকে আপনি যে কোনো ক্যাটাগরিতেই অবশ্যই আবেদন করতে পারবেন। ঠিক আছে, তো আমরা একটু অ্যাপ্লাই করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব কিভাবে এখানে আবেদন করতে হয় অনলাইনের মাধ্যমে। তো দেখতে পাচ্ছেন এখানে নেম অফ দি পোস্ট, অর্থাৎ আপনি যে পোস্টেই অ্যাপ্লাই করেন না কেন এভাবেই কিন্তু আপনাকে সকল ইনফরমেশন দিতে হবে। আচ্ছা, চলুন এখন কোন কোন ক্যাটাগরি রয়েছে সেগুলো আমরা পর্যায়ক্রমে আপনাদের মাঝে উপস্থাপন করার চেষ্টা করছি। তো দেখতে পাচ্ছেন এখানে পর্যায়ক্রমে 15টি ক্যাটাগরি, যেখানে সহকারী বাবুর্চি, বেয়ারার, দেখতে পাচ্ছেন মালি, নিরাপত্তা প্রহরী, পরিচ্ছন্নতা কর্মী, মালি, নিরাপত্তা প্রহরী, পরিচ্ছন্নতা কর্মী, অফিস সহায়ক নেজারত শাখার জন্য, এবং হিসাব সহকারী, দেখতে পাচ্ছেন লাইব্রেরি সহকারী, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, বেঞ্চ সহকারী, কম্পিউটার অপারেটর। ঠিক আছে, এটি কিন্তু পার্বত্য জেলা অর্থাৎ বান্দরবন জেলার জন্য, যেখানে আপনারা অনলাইন ভিত্তিক অ্যাপ্লাই করতে পারবেন আগামী 6 নভেম্বর 2025 তারিখ পর্যন্ত। চলে যাব পরবর্তী জেলা প্রশাসকের কার্যালয় বরিশাল জেলা, যেখানে 29 নভেম্বর 2025 তারিখ পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। ক্যাটাগরি আপনারা দেখে নেবেন, 83টি শূন্য পদ রয়েছে। এবং চলে যাব পরবর্তী জেলাতে 67 পদে জেলা প্রশাসকের কার্যালয় সিলেটের অধীনে নিয়োগ বিজ্ঞপ্তি 11 নভেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন। চলে যাব পরবর্তী জেলা, দেখতে পাচ্ছেন আপনারা জেলা প্রশাসকের কার্যালয় ঢাকা 16 নভেম্বর পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, পরিচ্ছন্নতা কর্মী, 2টি ক্যাটাগরিতে নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে। 54 পদে খাগড়াছড়ি নিয়োগ বিজ্ঞপ্তি 26 অক্টোবর পর্যন্ত। 41 পদে জেলা প্রশাসকের কার্যালয় পিরোজপুরের নিয়োগ বিজ্ঞপ্তি 17 নভেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন অনলাইনের মাধ্যমে, যেখানে অফিস সহায়ক, ক্রেডিট চেকিং কাম সহায়ক সহকারী, মিউটেশন কাম সার্টিফিকেট সহকারী, দেখতে পাচ্ছেন সার্টিফিকেট সহকারী, সার্টিফিকেট পেশকার, নাজির কাম ক্যাশিয়ার ক্যাটাগরি রয়েছে। এবং 25 পদে জেলা প্রশাসকের কার্যালয় রাজশাহীতে নিয়োগ বিজ্ঞপ্তি 23 অক্টোবর পর্যন্ত। জেলা প্রশাসকের কার্যালয় পাবনা 20 নভেম্বর পর্যন্ত। 74 পদে জেলা প্রশাসকের কার্যালয় পটুয়াখালী 26 অক্টোবর পর্যন্ত আবেদন করতে পারবেন। দেখতে পাচ্ছেন এখানে পর্যায়ক্রমে রয়েছে। 53 পদে জেলা প্রশাসকের কার্যালয় গাজীপুর 30 অক্টোবর। জেলা প্রশাসকের কার্যালয় সিরাজগঞ্জ 31 অক্টোবর। জেলা প্রশাসকের কার্যালয় পটুয়াখালী 2 নভেম্বর 2025 তারিখ পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। এখানে ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা 6টি শূন্য পদ রয়েছে, আপনারা ইউনিয়ন ব্যাপী অ্যাপ্লাই করতে পারবেন। তো এই ছিল আজকে জেলা প্রশাসকের কার্যালয় অর্থাৎ ডিসি অফিসের নিয়োগ বিজ্ঞপ্তি, যেখানে 13 থেকে 15টি জেলা রয়েছে। বাদবাকি জেলাতে কবে নিয়োগ বিজ্ঞপ্তি আসবে আপনি কমেন্ট করে আপনার জেলার নাম জানালে আমরা আপনাদেরকে জানিয়ে দেব। পরবর্তী সার্কুলার আপডেট পেতে প্রত্যেকের কাছে রিকোয়েস্ট করব, চ্যানেলে যারা নতুন দর্শক আছেন সাবস্ক্রাইব করে রাখুন।